শোনার শুরুতে তিন বন্ধু যায় বাতকুলা স্টেশনে চা খেতে, পরে হাওড়া ব্রিজের ওপরে এক বন্ধু তো দিয়ে দিল। তারপর আমরা চলে এলাম 6 স্টার এক ক্যাফেতে। এখানে আমি ওকে বললাম যে 3 কাপ চা নিয়ে আয়, তো সেম জবাব আমাকে দিল যেটা ওর বাড়িতে দিয়ে থাকে পারবো না। কথাটা শোনার পর আমার তো মনে হচ্ছিল তার চুলি মুঠোটা ধরে আমি পুরো টাক করে দিই তাকে। সেটা না করে আমি ক্যাফেতে গিয়ে বলি চায়ের ভেতরে এমন একটা জিনিস মিশিয়ে দিন সেই চাটা খেয়ে যেন আমার বন্ধুরা নিজেকে একটু বড়লোক মনে করে। চাটা খাওয়ার পরে কিন্তু প্রভাবটা শুরু হয়ে যায়। তারপরে চলে যায় আমার বন্ধুরা ট্রেনের পাশে গিয়ে ওয়েট করছে কখন একটা সুন্দরী কন্যা তাকে নিয়ে যাবে শপিং করাতে। ট্রেনের পাশে অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন আমার বন্ধু কোনো ঝিঙ্কু পায় না তখন নিরাশা বোধ হয়ে এসে আমাকে বলে চ দোস্ত ঝিঙ্কু পাইনি, আজকে তোকে আমি কিনে দেবো। আমি বললাম ঠিক আছে চ। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি ভাবছিলাম চাটা খাইয়ে কিন্তু আমি খুবই ভালো করেছি। ওখানে ঢোকার পরেই কিন্তু সে নিজে সবকিছু চেক করে নিচ্ছে আমাকে ফেলে থুয়ে। নিজেদের মতো কেনাকাটার পর দোকানদার যখন পয়সা চায় আমার বন্ধুর নেশাটা তখন কেটে যায়। তখন ভাবে যে আমার বান্টুটাই না বিক্রি করতে হয়। আর এক বন্ধু চায়ের প্রভাব এখনো কাটেনি বলে সে নিজেই ক্যালকুলেটারে মেরে নিচ্ছে আর পাশের বন্ধুকে বলছে তোর বান্টু আমি বিক্রি হতে দেবো না। তো সবশেষে চায়ের প্রভাবটা কেটে যায়। তখনই আমার বন্ধু বলে আমি আর কোনোদিন চা খেতে আসবো না বাতকুলায় কৃষ্ণনগর চায়ের